আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কি প্যান্ট কাটিং পায়জামা কিভাবে কাটিং করবেন। ঠিক আছে, প্যান্ট কাটিং পায়জামা লম্বা হচ্ছে 38 এবং নিচের মোহরি হচ্ছে 11। ঠিক আছে, তো চলুন শুরু করা যায়। 38 ইঞ্চি প্যান্ট কাটিং পায়জামার জন্য আপনারা নেবেন হচ্ছে 2 গজ 4 গিরা কাপড়। তো এভাবে ভাঁজ দিয়ে দিবেন পুরোটা। এটা কিন্তু আসলে ট্রাউজার যেভাবে কাটিং করা হয় আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে কিরকম বাজুটা হবে। ট্রাউজার সিস্টেম আর কি, প্যান্ট যেরকম হয় মূলত ঠিক সেরকম কোমরে কোনো কিছু হবে না, সোজা। তো আপনারা 4 ভাঁজে ভাঁজ দিয়ে দিবেন সমান করে। এই দুইটা শার্ট, এই দুই সাইড সমান করে ভাঁজ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে সাইডটা আছে এই সাইডে থাকবে সবসময় এই বন্ধ পাটটা। ঠিক আছে, আর আপনার এই সাইডে থাকবে সবসময় এই যে খোলা পাটগুলো। ঠিক আছে, 4 ভাঁজে ভাঁজ দিয়ে দিলাম। এই পাশে আমরা বাম পাশে থাকবে এই যে এই খোলা সাইডগুলো, এবং ডাইন পাশে থাকবে এরকম বন্ধ সাইড। ঠিক আছে, চলুন প্রথমত আপনারা সেমভাবে এভাবে রাবারের গড়ের মার্জিনটা দিয়ে দিবেন। আঁকা বাঁকা থাকলে সোজা করে নেবেন, একটা মার্জিন দ্বারা সোজা করে নেবেন। শেপ কাট বা অন্য স্কেল করা একটা সোজা দাগ দিয়ে দিবেন। সোজা দাগ দেওয়ার পর এখানে আপনার রাবারের জন্য 2 ইঞ্চি নেবেন। ঠিক আছে, রাবারের জন্য 2 ইঞ্চি নেওয়ার পরে আপনার লম্বা এটা এই যে প্যান্ট কাটিং পায়জামাটা এটার যে একটা জামা আছে, জামার পুরাতন জামার বডি হবে 36 থেকে 36। ঠিক আছে, 36 ইঞ্চি। তো 37 ইঞ্চির জন্য আমরা হাই নিব হচ্ছে 14.5। মানে হাইটা সবসময় আপনারা বডির সাথে দিবেন, বডির সাথে হবে। এটার জন্য আমরা নেব 14.5। 33, 34, 35, 36 পর্যন্ত আপনারা 14.5 নিতে পারেন। ঠিক আছে, প্রয়োজনে যদি হ্যাংলা বা মোটামুটি হয় তাহলে আপনারা, যদি লম্বা হয় তাহলে 38 পর্যন্ত নিতে পারবেন। 14.5 এখানে একটা মার্জিন করে নিলাম হাইয়ের এখানে। তো আমরা হাইয়ের এখানে নেব 1 ইঞ্চি। ঠিক আছে, 1 ইঞ্চি এই সাইডে 1 ইঞ্চি নেবেন। এবার আমরা নেই লম্বা মাপটা, লম্বা হচ্ছে 38। ঠিক আছে, 38 লম্বা হয়ে যাবে, জন্য 1/2 ইঞ্চি কম নিলাম। এই 1/2 ইঞ্চি সেলির জন্য এটা আমরা আলাদা জয়েন দিতে হবে। তো এখানে নেব হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে, এখানে নেব হচ্ছে, এখানে নিলাম হচ্ছে 1 ইঞ্চি। এখানে নেবেন 1/2 ইঞ্চি। এতটুকু দিবেন শিলার জন্য। এটা শিলার জন্য, এটা মানে এখানে শিলি হবে, এদিক দিয়ে কাটা হবে। এখানে নিতে পারেন হচ্ছে, এখান থেকে হবে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে এই সোজা বরাবর একটা মার্জিন টেনে নেবেন। মার্জিন টানার পরে এখানে অবশ্যই রাউন্ড হবে। ঠিক আছে, এখানে নেব হচ্ছে নিচের মোহরিটা, নিচের মোহরি নেব 11। ঠিক আছে, এই যে এখানে কাটিং থাকবো, এটা সেলার জন্য চলে যাব। এখানে নেব 11 ইঞ্চি মেন দাগ, এতটুকু সেলার অ্যালাউন্স। এখন আমরা এভাবে শেপ কাটা ধরে পেন যেভাবে কাটেন এভাবে সুন্দর করে শেপগুলো মিলিয়ে দিবেন। এভাবে শেপগুলো দিয়ে দিবেন। এখন এভাবে এই শেপ ধরে ঠিক আছে, অরিজিনাল যেখানে যে সিঁড়িটা হবে সেই দাগটাও দিয়ে দিচ্ছি।
তো মার্জিন করা শেষ, এখন আমরা কেটে নিই। প্যান্ট কাটিং পায়জামা কীভাবে সেলাই করবেন সেই সেলাই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন প্যান্ট কাটিং সেলোয়ার সেলাই কীভাবে করতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে, ওখান থেকে দেখে আসবেন, অথবা এই ভিডিওর শেষে অথবা উপরে আই বাটনে দেওয়া থাকবে এই ভিডিওর লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে কেমন দেখছে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। এখন আমরা এই যে নিচে যে আমরা জয়েন্টটা হবে হ্যামের জন্য, এই হ্যামের জন্য কাপড়টা আমরা কেটে নেবো এখান থেকে, সাইডের কাপড় থেকে, ঠিক আছে। নিচের হ্যামের কাপড়টা আমরা কাটবো 3 ইঞ্চি। সরি 3.5 ইঞ্চি কাটবেন, তাহলে আড়াই ইঞ্চি থাকবো হ্যামটা। এবং এই সাইডেতে প্যান্ট কাটিং যেহেতু এই সাইডে তো অবশ্যই সেলাই হবে, চাপ সেলাই হবে, আপনারা বুঝতেই পারতেছেন, এইদের চাপ সেলাই হবে, ঠিক আছে। তো আমাদের কাটিং শেষ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।